ভাই কি দিনকাল পড়লো। আগে সবার আগে আকাশের অবস্থা দেখো, আমার বাড়ির পথটা দেখো, পুরোটা শুকিয়ে গেছিল কিন্তু আবার ভিজে গেছে। ওটাই বলছি কি দিনকাল পড়লো। আর এক সপ্তাহ বাদে পুজো, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামার নামই নেই কোনো। আর গরম তো সেই লেভেলে গরমও পড়ছে ভাই, মানে অন্যান্য সময় এরকম টাইমে ঠান্ডা পড়ে যায়, বাট আজ 1-2 বছর বা 3-4 বছর হলো গরম যাচ্ছে না কেন এরকম টাইমেও। তো যাই হোক, এই যে গ্যারেজ খুলছি, হ্যাঁ এই দুদিন মানে সোমবার বা মঙ্গলবার হলো, আজকে কি বার, আজকে বুধবার, মঙ্গলবার হলো আমি এখনো কাজে বেরোইনি। জোম্যাটোর ব্যাগ পড়ে আছে, আর জোম্যাটোর ব্যাগের হালাত না খুবই খারাপ দেখছি, এপাশ থেকে না ছিঁড়ে আসছে। বাট ব্যাগ এখন কিনবো না, কারণ একটা ব্যাগের দাম তো তোমরা জানো, আর ব্যাগে তো ইনভেস্ট করতে হয় আমাদেরকে। একটা ব্যাগের দাম পড়ে যায় খুব সম্ভবত 400 থেকে 450, তো এটা কোম্পানিকে দেওয়া উচিত ভাই। কোম্পানি ফটো চাইবে, কোম্পানি সব কিছু চাইবে, আবার ইনভেস্ট করবো আমরা এর জন্য। আমি তো এখন ব্যাগ নেবো না হারগিস, যা হবে দেখা যাবে। যাই হোক, বাইকটা বেশ ভালোই নোংরা হয়ে আছে, আগে সবার আগে একটু পরিষ্কার করবো, তারপরে পরিষ্কার বা কি করব, খাওয়া তো সেই বৃষ্টি হবেই মনে হচ্ছে এখন। তার থেকেও বড় কথা, ভাবছি আমি গোপ্রোটা নিয়ে বেরোবো কি না। আকাশের অবস্থা তো সেই রকমই, মানে গম্ভীর হয়ে পড়ে আছে, যখন তখন বৃষ্টি হলে হতেই পারে। তো দেখো পুরো গম্ভীর হয়ে পড়ে আছে, ভাবছি আমি নিয়ে বেরোবো কিনা, কোনো ঠিক নেই, বুঝে উঠতে পারছি না আসলে আমি কি করব, বেরোবো কি না বেরোবো। তোমরা যারা যারা আমাকে ফলো করো, মানে ইউটিউবে আগে থেকে যারা ফলো করো, তারা জানবে যে আমি এরকম একটা মোবাইলে প্রথমে ভিডিও বানাতাম, মানে ভিডিও বানাতাম বলতে কি গোপ্রোটার ফাইল এই মোবাইলে ট্রান্সফার করতাম। আর আমি অনেকবার ভিডিওতে বলেছি এই মোবাইলের হালাত দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে গোপ্রোর ফাইল রেখে রেখে। তো তারপরে যারা আমাকে দেখো বা ফলো করো তারা জানো যে আস্তে আস্তে আমি একটা কম্পিউটার নিয়েছিলাম, সেটা নিয়েছিলাম হচ্ছে সেকেন্ড হ্যান্ড। অনেকে বলেছিল দাদা একটা রিভিউ দাও তোমার সেটআপের। তো এই মোবাইলটা যাওয়াইনি, এটা নিয়ে আমি কাজ করি এখন। তারপরে কম্পিউটারটা নেওয়ার পরে এখন আমি আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে হাতে আরেকটা মোবাইল আছে আমার এখন, যেটা দিয়ে ভিডিও বানাচ্ছি আমি এখন আর কি। তো এইগুলোর রিভিউ আমি আসতে পরে একটা দেবো। এখন কি মোবাইল নিয়েছি সেটা আর বললাম না, এটা আমি পরে জাস্ট ওই বেরো, এদিক দে হ্যাঁ এদিক দে। শোনো তোমাকে বলছি, এখান থেকে বেরোতে গেলে এদেরকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? 1, 2, 3 তোমাকে 3 দিক থেকে আটকে রেখেছে। এটা কি তোমার 3টে কি তোমার বডিগার্ড নাকি? হ্যাঁ তো আলাদাই দেখছি, আলাদাই বডিগার্ড। হ্যাঁ কিরে, হ্যাঁ সাইড দিবি না? এটা তো সেরা তো, এই সালা আবার কভারও করে দিচ্ছে, দেখো আরো এগিয়ে যাচ্ছে। 3জন 3 দিক থেকে আটকে রেখেছে একে। ওকে, তো এখন ঘড়িতে টাইম হয়েছে 1:44, অনলাইন হয়েছি 12:30টাতে। আর এখন এসে ফার্স্ট অর্ডার জাস্ট পিক আপ করলাম। আজকে অর্ডারের অবস্থা মনে হচ্ছে ঢিলা আছে, আজকে বেরোবো না ভাবছিলাম, যখন দেখলাম যে স্লট অ্যাভেলেবেল নেই তখন ভাবছিলাম যে বেরোবো না, তবুও কি মনে হলো জানি না, বেরিয়ে গেলাম। আজকে অফার দিয়েছে কি বলো তো, 12টায় 3টে গিগ কমপ্লিট করতে হবে 200 টাকা, 18টায় 4টে গিগ কমপ্লিট করতে হবে 375 টাকা, 24টায় 5টা গিগ 550 টাকা, 30টায় 7টা গিগ 800 টাকা। তো এই ছিল আজকের অফার, কিন্তু জানি না আমার কাজ করার মুড নেই আজকে হুট করে। ফার্স্ট অর্ডার দিয়েছে আমাকে নিউ ব্যারাকপুরে যেতে হবে, এখান থেকে নিউ ব্যারাকপুর। ভাই একটা ফটো ফ্রেম বাঁধাতে বলছে 700-800 টাকা খরচা হবে।
আমি আপনার একটা ফটো ফ্রেমের দাম জিজ্ঞাসা করছিলাম, মানে আমারই একটা ফটো তোলা, সেটাকে জাস্ট একটু এডিট করে নিয়ে এসেছিলাম আমি। নিয়ে এসে ওটাকে 20 ইঞ্চি আর 12 ইঞ্চি, 20 বাই 12 ইঞ্চি আমি ওটাকে বাঁধাবো ভাবছিলাম। তো দাম বলছে 700-800 টাকা বলছে। থাক, কদিন বাদেই করাবো, আরও ইএমআইগুলো ক্লিয়ার করে নিই সবার আগে। তো বিষয় হলো এটা, আজকে যদি কাজ না করি, আমি বাই চান্স যদি আজকে কাজ বন্ধ করে দিই, তো আজকে যে ভিডিওটা এটা অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে মার্চ করে দেবো। আর আজকে হচ্ছে মহালয়া, আজকে 2 তারিখ, 2 অক্টোবর, আজকে গান্ধী জয়ন্তী, আজকে আবার মহালয়াও শুরু হয়ে গেছে। তো মহালয়া তো দেখিনি, একটা সময় মানে একটা জিনিস না বলতে ইচ্ছে করছে, সেটা হলো এই যে একটা সময় মহালয়া দেখতাম, গায়ে কাঁথা কম্বল জড়িয়ে মহালয়া দেখতাম। আর এখন এমন সময় এসেছে লেভেলের গরম পড়ছে, লেভেলের গরম, মানে একটা স্যান্ডো গেঞ্জি পরে থাকলে আর একটা হাফ প্যান্ট পরে থাকলে ব্যাস মহালয়া দেখো পড়ে, মানে কতটা ওয়েদার ঠিক কতটা চেঞ্জ হয়ে গেছে, আলাদাই। মানে ভাবতেও অবাক লাগে যে একটা সময় মহালয়া যখন হতো তখন শীতকাল পড়ে যেত, আর এখন মহালয়া পড়ছে তো বর্ষাও হচ্ছে সেরকমভাবে, আর গরমও তো সেই লেভেলে পড়ছে। অ্যাকচুয়াল কি সিজন চলছে নিজেও জানি না। আজকে পড়লো ঢাকে কাটি, আজকে শুরু হয়েছে মহালয়া, আর পুজো কয়েকটা দিন বাকি। সত্যি এমন একটা কাজ করি না আমরা যে ঠিকঠাক কোনো ছুটিও নেই আমাদের। আজকে রাস্তা পুরোপুরি ফাঁকা আছে। অন্যদিন একটু এই যে ফাঁকা আছে এর থেকে একটু এই তুলনায় একটু জ্যামটা থাকে, কেননা সেদিন অফিস থাকে সবার। আর আমরা এমন একটা কাজ করি, কোনো ছুটি বলে কিছু নেই, কাজ করলে টাকা, না করলে পকেট ফাঁকা, মানে কাজ আমাদেরকে করতেই হবে, এমনই একটা অবস্থা। তো যাই হোক, দেখা যাক কী হয়। আমি জানি না আমার কপালে কী লেখা আছে, মাঝে সাঝে মনে হয় না এবার এগুলো ছেড়ে কোনো একটা জবে ঢুকি, আর ভালো লাগছে না, আর জব না করলেই নয়। আর জোম্যাটো করেও যে খুব ভালো হচ্ছে তা নয়, মানে খুব খাটনি তো করলে তবেই ভালো আসে, একটু খাটনি বাড়াতে হবে তবে ভালো আসবে, আর এত খেটে পারা যায় না মা কালী। আমার তো ইচ্ছাই হয় না এত খাটতে, মানে এত মাঝে সাঝে লোকের কথা শুনতে কোনো রকমভাবে ইচ্ছা করে না ভাই, আলাদাই কষ্ট হয় এখানে। দেখা যাক লাইফে কি আছে, যেদিকে ফোকাস করতে চাইছি সেদিকে ফোকাস হচ্ছে কি না, আর যদি যেদিকে ফোকাস করছি সেদিকে যদি না হয় তাহলে তো ভাই মনে করো লাইফের আমার একটা অধ্যায় পুরো শেষ হয়ে যাবে। ফার্স্ট অর্ডার দিয়েছে 4 কিলোমিটার, আর 1 কিলোমিটার পিক আপ ছিল, আর অর্ডারে আমাকে টাকা দিয়েছে হচ্ছে 41 টাকা। আজকে মহালয়া, আর আজকে 12:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত কোম্পানির টোটাল এস্টিমেটেড দেখাচ্ছিল 540 টাকা। ইনকাম এতটাই কম, মানে 12:30 থেকে 10:30, হিসাব করো ক ঘন্টা হয়, তো এই ক ঘন্টায় মাত্র 550 টাকা দেখাচ্ছিলো। আর ইনসেন্টিভ যদি 12টা বাই চান্স খোলে তো 200 টাকা পাবো, কিন্তু আমার কোম্পানির উপরে এতটুকু বিন্দুমাত্র ভরসা নেই যে 550 যে এস্টিমেটেড দেখাচ্ছিলো সেটাও হবে কি না হবে। আমার বিন্দুমাত্র ভরসা নেই কোম্পানির উপরে যে হবেই, ওটা করাতেই চায় না। The next day. ওকে, তো লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আজকে যদি কাজ না করি তো এই যে ভিডিওটা করছি এই ভিডিওটা অন্য একটা ভিডিওর সঙ্গে মার্চ করে দেবো। তো আমি ওই দিন কাজ করিনি, মানে মহালয়ার দিন আমি কাজ করিনি, তো ওই ভিডিওটা আজকে এই ভিডিওটা করছি এর সঙ্গে মার্চ করে দেবো। প্লিজ কোঅপারেট করে নিও। আর মার্চ করছি তার একটাই কারণ ভাই, ভাবলাম যে ঝড় বাদলের দিন, আকাশ দেখো পুরো মেঘলা হয়ে আছে, ঝড় বাদল তো বলবো না, নিম্নচাপ হয়ে আছে পুরো। আর এই নিম্নচাপের দিন ক্যামেরা নিয়ে বেরোতে পারছি না ঠিকঠাক করে, আর বেরোতে না পারলে ভিডিও বানাতে পারবো না, আর ভিডিও তো আমাকে দিতেই হবে কন্টিনিউয়াসলি। তো এই কারণে আগের ভিডিওটা
এই ভিডিওর সঙ্গে মার্চ করে দিচ্ছি। দেখো, মহলার দিন সেই যে আমি ক্যামেরা ফিট করে রেখেছিলাম হেলমেটে, আর এখনও সেটা সেইভাবেই ফিট হয়ে আছে, আমি এখনও খুলিনি পর্যন্ত। ভাবছিলাম যে আজকে ভিডিও বানিয়ে দেবো এটা দিয়ে, তারপরে খুলবো, ফাইল ট্রান্সফার করবো, বাট আকাশের অবস্থা ভাই, মানে একদম আকাশ একদম নিস্তব্ধ হয়ে আছে, যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। তো যে কারণে এই হেলমেট নেব না, এখন মোবাইলে ভিডিও বানাচ্ছি, আর মোবাইল দিয়েই আজকে ভিডিওটা ফিনিশ করব, বাট এই হেলমেটটা নিয়ে যাব। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 12:47, আর ইনস্ট্যান্ট পেতে গেলে দুপুরে 2 ঘন্টা মেনটেন তো করতে হয়, আর 2 ঘন্টা মেনটেন করার জন্য আমি আরও 13 মিনিট আগে অনলাইন হচ্ছি, যেহেতু এখন 12:47 হয়েছে। তো এই হলো গিয়ে আমার ফোন, এই হলো জোম্যাটো, অফলাইন আছি, জাস্ট ট্যাপ করলাম, এবার ট্যাপ জাস্ট অনলাইন হয়ে গেলাম। এবার শুরু সারাদিনের খাটনি। যাই হোক, এখন 12:47 বাজে, আর এবার কাজে বেরোচ্ছি। চলো দেখা হচ্ছে। আমি অনলাইন হয়েছি একটা 12:47, আর এখন বাজে হচ্ছে 2:17। এই জাস্ট ফার্স্ট অর্ডার মারলাম, আর ফার্স্ট অর্ডারের পেমেন্ট দিয়েছি হচ্ছে 50 টাকা। 1 কিলোমিটার পিক আপ ছিল। ফার্স্ট অর্ডার দেওয়া তো ডান, এবার দেখি বাকি অর্ডার কখন দেয়। আমি ভার্সেস বৃষ্টি, এই জন্য এক আলাদাই কম্বিনেশান। দেখো, আমি ঠিক এই কারণে গোপ্রো নিয়ে বেরোয়নি। দেখো কি আরে বৃষ্টি হচ্ছে। এখন টাইম হয়েছে 8:12, আর একটা অর্ডার দিতে এসেছি বেলগড়িয়াতে, আর এখন বৃষ্টি হচ্ছে। আমার অবস্থা দেখো, অন্ধকার একটা ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি, পুরো একটা অন্ধকার, খুব ভালো অন্ধকার। আর একটু লাইট করেছে বলে ক্যাপচার করছে ভালো ভিডিওতে, বাট পুরো একটা অন্ধকার ঘরে দাঁড়িয়ে ভাই। রেইনকোট পরছি, দেখো কোথায় ঝুলিয়েছি আমার জিনিসপত্র। যাই, দেরি হচ্ছে এখনও এরপরে আমার 5টা অর্ডার বাকি, মারতে হবে তো। তো ভিডিওটা যদি তোমরা এই পর্যন্ত দেখে থাকো, প্রথমে বলে রাখি আজকের ভিডিওটা একটু জবা খিচুড়ি হয়ে গেছে। ঠিক আছে, একদম জবা খিচুড়ি হয়ে গেছে। তার কারণ প্রথমে একটা ভিডিও, সেকেন্ডে আরেকটা ভিডিও, তো এরকম করে মার্চ করে দিয়েছি। কিছু করারও নেই, কারণ আকাশের অবস্থা খুবই বাজে, ভিডিও বানাতে পারছি না। আর আজকে দেখো এই জাস্ট রোদ উঠলো, কিন্তু আকাশে মেঘ আছে ভাই। তো এই দেখো ক্যামেরা সেট আপ করেও রেখেছি, আজকে যদি পারি তো নিয়ে বেরোবো, আর না পারলে কিছু করার নেই। কালকে থেকে তো অফার শুরু হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে 6 তারিখ, কালকে 7 তারিখ, কালকে থেকে জোম্যাটোর অফার শুরু হয়ে যাচ্ছে। জানি না কি দেবে, তো দেখা যাক। পুজোর সময় যদি পারি তো ভিডিও বানাবো। আর আগের ভিডিওটা এখন শেষ করছি, আজকে অনেক দেরি হয়ে গেছে, তার কারণ টাইম পাচ্ছিলাম না ভিডিওটা শেষ করার। আর ওই দিন রাত্রে তো বৃষ্টি হলো, লাস্ট টাইম তোমাদেরকে দেখালাম। তো ওই দিন পরে বলেছিলাম যে আমার এখনো 5টা অর্ডার বাকি, তবে 5টা অর্ডার হতে আমার রাত্রি 11টা, 11:30 বাজিয়ে দিয়েছিল। তো অর্ডারের হাল এতটাই বাজে, তবুও ধৈর্য ধরে শেষ করেছিলাম, কারণ আমার অর্ডার টার্গেটটা করে আমাকে ভিডিওতে জানাতে হবে। তো জাস্ট ওটাই জানাচ্ছিলাম। আমি আর ফোনের স্ক্রিন খুললাম না, কারণ এই ফোনটা আমার সুইচ অফ হয়ে পড়ে আছে এখন, তো খুললাম না ওটা এখন। আমি জাস্ট মুখে জানিয়ে দিচ্ছি। আমার টোটাল হয়েছিল হচ্ছে 12টা অর্ডার, মানে 125 টাকা ইনসেন্টিভ, আর প্লাস 537 টাকা হয়তো আর্নিং হয়েছিল। তো টোটাল 600 কত টাকা আসছে হিসাব করে নাও। এই ছিল ওই দিনকার আর্নিং। ঠিক আছে, তো আর কিছু বলার নেই। এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, নতুন কিছু নিয়ে। তো চলো দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।